নমস্কার বন্ধুরা, শনিবার দিনের জলখাবার নিরামিষ জলখাবার শসা মুড়ি আর কাঁচা লঙ্কা। আর আজকে সকাল সকাল বেশ কিছু জিনিসপত্র চলে এসেছে শীতের জিনিসের জন্য, মানে শীতের জন্য অ্যাকচুয়ালি। আমি কয়েকটা প্যান্ট অর্ডার করেছিলাম টুপুরের, আমার দুজনেরই। ব্যায়াম করতে গেলে এখন তো প্যান্ট পরতে হয়, সেহেতু আমার এগুলো লাগে। আর তাছাড়াও এবারে শীতটা পড়বে যথেষ্ট, তাছাড়াও শীতকালে এরকম পা ঢাকা জিনিসপত্র লাগে। আর টুপুরকে তো পরে যেতেই হয়, সুতরাং যেগুলো এখন দেখাচ্ছে সেগুলো টুপুরের কালো। আর এই যে এটাকে ল্যাভেন্ডার কালার বলে বোধ হয়, যেটা এখন হাতে নিয়েছে সেটা কালো, কিন্তু আগেরটা ছিল ল্যাভেন্ডার কালার। আর আমার হচ্ছে এই দুটো। টুপুর তো একটু ওভারসাইজ জিনিসপত্র পরতে ভালোবাসে, যেটা গায়ে এখন পরে আছে সেটা ওর বাপের। তা আমি বললাম যে বাবু দেখ তো আমারটা তোর কোমরে হয় কিনা। তা কোমরে নিয়ে বললাম যে না, আমার ইলাস্টিক আমার বড় হবে। তো আমারগুলো এখন, আগে আমার ডবল এক্সেল লাগতো, এখন আমার এক্সেল লাগে। তো আমি কবে লার্জে যাব সেটার আশায় আছি। তো যাই হোক, সেটা হবে হয়তো বা, নাগারে চালিয়ে গেলে হবে, কিন্তু এখন কোনোটাই ওর হবে না। তো সোমাজিতাদির মেয়ের উপাসনা, তার বিয়ের কার্ডটা আজকে এসেছে, অসম্ভব সুন্দর হয়েছে এবং তাদের এই আমন্ত্রণে আমরা অত্যন্ত আনন্দিত, খুব সম্মানিত বোধ করছি। কিন্তু মুশকিলটা হচ্ছে সেই সময়টা আমরা যেতে পারবো না, ব্যাপারটা কলকাতায় হবে, কারণ টুপুরের একেবারে উচ্চ মাধ্যমিকের দোরগোড়ায় ব্যাপারটা পড়ছে। কিন্তু তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, নিশ্চয় কখনো না কখনো তাদের সাথে আমাদের দেখা হবে, সবার সাথেই দেখা হবে, এই আশাতেই আছি। তবে বিয়েতে যাওয়া হবে না, এটা একদম নিশ্চিত, কারণ টুপুরের পরীক্ষা। মুখটা চাঁদ বদনটা একটু দেখি, কি কি রান্না করলে কও, তুমি কও আমি দেখাই। এটা কিসের ডাল? ছোলার ডাল। ছোলার ডাল, আজকে নিরামিষ। এটা কি? আলু ভাজা, রানীর আলু ভাজা। বেগুন তেল দিয়ে করছি না, শুধু আমার টুকুরে, হ্যাঁ কালা কালা হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে ছানার তরকারি। এটা হচ্ছে বেগুন ভাজা, তলায় হচ্ছে ডাল। কালকে উত্তমের কাছ থেকে আমরা গোল গোল বেগুন নিয়েছিলাম, সেই বেগুনের বেগুন ভাজা। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? ভালো থাকবেন আশা করি। যদি ভালো নাও থাকেন, ঝিনুকের ব্লগ দেখে আপনাদের ভালো লাগবে এবং ভালো থেকে যাবেন সেই আশা করছি। কয়েকদিন ধরে নিচুটা সাজাবো করছি। আজকে সে সুরা একটা চলে এসেছে, কিন্তু কাজের আগেও কিছু কাজ থাকে, সেটার জন্য এখন একটু নিচে যাব। চোখের নিমেষে এমনভাবে সব উঠে নেমে যায় যে কোথায় যে ক্যামেরা তাক করবো সেটা বুঝতে পারি না। তো যাই হোক, কাজের আগের যে কাজটা সেটা হচ্ছে এই যে আরিকা পাম গাছটাকে ঠিকঠাক জায়গায় লাগানো, সে কাজটা এখন করতে হবে, করছে আলপনা দি। আমি কোনোদিন শুনিনি, এইখানে এসে শুনছি। তোমাদের কাছে মানে বাঙাল, বাঙালি মানেই বাঙাল। আমাদের বাড়িতে ইলেকট্রিসিটির কাজও বেশ কিছু আছে। এই ফ্যানটা খারাপ হয়ে গেছে, লাগে না খুব একটা, তাই জন্য এটা পড়েই আছে এরকম। ভজনদা এসেছিলেন একদিন, তারপরে নিচে আমার শ্বশুরমশাই ওনাকে ডেকে নিলেন আর কি, খুব অল্প সময়ের জন্য এই ফ্যানটা সরানোর জন্যই একদিন এসেছিলেন। আমি ডেকে গেছিলাম, কিন্তু এখন একটা মানুষ তার উড়ে দোতলায় লাভ দিতে পারে না, একতলা দিয়ে আসতে হয়েছে। না ভজন আজকে আমার কাজটা করে দিয়ে যাও বলে সে যাই হোক নিয়ে নিয়েছে। তারপরে জানি না কি একটা যেন সেদিন হয়েছিল, অত ডিটেলে যাই হোক ঠিক আছে, কিন্তু তারপরে একটু বুঝতে পারছি যে উনি আমাদের বাড়িতে অ্যাভয়েড করছেন। তো বারবার করে বলছি, আসলে আমাদের যে জায়গাটাতে দোতলা কলিং বেলটা ছিল, এখন গ্যারেজটা বেড়ে গিয়ে তো এই সদর দরজাটা সামনের দিকে হয়ে গেছে, কলিং বেলটা তো আর ভেতরের দিকে রয়েছে, ভেতর থেকে তো এখন কলিং বেলটাকে বাইরে নিয়ে যেতে হবে। প্লাস আমাদের বাড়ির সামনে কোনো রকম স্ট্রিট লাইট নেই, মানে অন্ধকার। আমরা যখন রিক্সা ভাড়া টাড়া দিই খুব প্রবলেম হয়। তাছাড়া বাড়িটাও পুরো অন্ধকার লাগে, দেখতে বড্ড বাজে লাগে। সেজন্য একটা আমাদের বাড়ির বাইরে কয়েকটা একটু উঁচুর দিকে, কারণ নাহলে চুরি হয়ে যাবে, তা একটু কয়েকটা আলো দিতে হবে। গ্যারেজটাতে আর একটু আলোকিত করতে হবে। একটা কীরকম যেন ওই একটা গ্যারেজের আলোই আছে, একটু টিম 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 করে, সে সমস্ত কিছু আছে। সব মিলিয়ে মিশিয়ে আরও কয়েকটা কাজ আছে, তা সেইগুলো করাতে হবে। তো ভজনদাকে ডেকে যাচ্ছি, ভজনদা আর আসছে না। কালকে মনে হচ্ছে ভজনদা শেষ পর্যন্ত আসবেন, এরকম একটা গল্প শুনছি। আর আমি এই বারান্দা মেকওভারের কাজটা কালকে ভজনদার হয়ে গেলে পরে কালকে করব, কারণ এই কাজের জন্য আমার একটু সাহায্য লাগবে, এবং সেটা মামুনি এখন বেরিয়ে গেছে। তা উঁচুর দিকে উঠে কাজটা না আমি করতে পারবো না, ওটা রিস্ক হয়ে যাবে। তার ফলে ওই টুলের ওপর উঠে ওই মামুনিকেই করতে হবে, রোগা পাতলা আছে, আলপনা দিকে দিয়েও করা যাবে না, মাথা ঘুরে ওর। আর তাছাড়াও ইনডোর প্ল্যান্ট লাগিয়ে নিয়ে আজকেই একটু যদি গাছটাকে সেটেল করতে বাইরে রেখে দিই বা দুটোকে, তাহলে ওগুলো একটু ভালো থাকে। তো আজকের দিনটা লাগানো হলো, তো থাকুক, ওটা কালকে না হয় ভেতরে নিয়ে আসা যাবে, কালকেই করে ফেলবো। আর আমি ইতিমধ্যে যে সন্ধেবেলার দিকটাতে সুরাক যেটা এসেছে সেটা একটুখানি অ্যাসেম্বল করতে হবে, সেটা করে ফেলবো। আর একটা জিনিসই কিনতে আমাকে একটু বেরোতে হবে, সেটাও বেরিয়ে যাবো। এই তো চলুন, আপাতত ফোনটা একদম চার্জ নেই, ফোনটা চার্জে দিই, তারপর যেদিকে দিন যায় সেদিকে এই ব্লগের গতিক যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা,
সন্ধ্যেবাতি দিতে এসে ফুলগুলো তুলতে গিয়ে জবাগুলো তুলতে পারছি না। অন্য সব ফুলগুলো কিন্তু কীরকম একটু দেখুন ঝামড়িয়ে গেছে, কিন্তু জবাগুলো মানে তাও এই জবাটা একটু ঝিমিয়ে গেছে, কিন্তু এই জবাগুলো এত সুন্দর আছে না, তুলতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, তুলে দিতেই হবে। সন্ধ্যেবাতির সময় ফুল তুলে দিতেই হয়। তো আমি এখন একটু বেরোচ্ছি, ভাবছি যে একবারে গোপালকে শয়ন দিয়ে যাব নাকি ঠিক সিদ্ধান্ত নিতে পারছি না। তো তাড়াতাড়ি গোপালকে শুয়ে দেবো, তারপর ভাবছি যে শুয়ে দিলেই হয়, বেটা ঘুমাক আমার, দেখি কি করি। থাক, সবারই তো একটা রুটিন থাকে, গোপু আমার এখানেই থাকুক আপাতত। এখন তো জাস্ট সন্ধে লাগলো, একটু বাদে এসে আমি তো 1 ঘন্টা খুব বেশি হলে লাগবে আমার, তারপরে এসে জামাটা ছাড়বো, যখন ঘরের পোশাক পরবো তখন একদম গোপালকে শয়ন দিয়ে দেবো। এখন থাক, আর আমি যাচ্ছি হচ্ছে 3টে জায়গা। ইনফ্যাক্ট একটা হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম হনুমানজির মন্দিরেতেই শুধু যাবো, পরে ভাবলাম থাক, ওখানেই যখন যাচ্ছি তখন মায়ের ইচ্ছা কালীবাড়িতেই যাই, সেখানে আমার জগৎজননীর সঙ্গেও দেখা হয়ে যাবে, হনুমানজির সঙ্গেও দেখা হয়ে যাবে। তারপর উল্টো দিকে একটা ডোর ম্যাট কিনবো ছোট দেখে, সেটা আমি মিশো থেকে আর অর্ডার করিনি, ওটা এখনও শুধুমাত্র ওইটুকুই এখনও বাকি আছে। তা সেটা একটা পছন্দসই কিনবো। তারপর সেখান থেকে ওই বাঘাযতীন পার্কে কয়েকটা ওই টুকিটাকি মুদির দোকানের জিনিসপত্র লাগবে, আরামবাগ থেকে নিয়ে নেবো। আমার মধুটা বাড়ন্ত হয়ে গেছে। তারপরে কালকেই মিনামাসি বলেছে যে আজকের পরে আর তেল হবে না। সত্যি তো, আমি এই মাসে 4 তারিখে না 5 তারিখে তেলের একটা প্যাকেট কেটেছে, 1 লিটার তেলের একটা প্যাকেট, সেটা দিয়ে এতদিন চালিয়েছে। আজকে কত তারিখ বললো কে জানে, মনে পড়ছে না এখন। তা একটা তেলের প্যাকেট লাগবে। তা আমি ওকে মজা করে বলেছিলাম, মাসি এ মাসে কিন্তু আর তেল কিনবো না। তা চেষ্টা করেছে ওর মতো করে, তাকে সর্ষে তেলের একটা প্যাকেটও লাগবে, এই টুকিটাকি আরও সেগুলো সমস্ত কিনে তারপর আসি। আজান শুরু হলো, একটু পরে আবার আপনাদের সামনে দেখা হচ্ছে রাস্তায়। আমি কয়েকদিন আগের ব্লগে আপনাদের বলেছিলাম যে আমার ঘাড়ের পেছনে একটা যন্ত্রণা হচ্ছে, সেটা আমাকে কিন্তু খুব ভোগাচ্ছে বন্ধুরা। আমার এই ছোট ছোট ব্যাপারে আমার ডাক্তারবাবু কাছে যেতে ইচ্ছে করে না, কিন্তু ব্যাপারটা আর বেশি দিন থাকলে আমাকে হয়তো বা যেতে হতে পারে, কারণ আমার মনে হচ্ছে বা সাহায্য আমার লাগবে। তো আজকেও মোটামুটি সকাল থেকে ছিল না, কিন্তু দুপুরের পর থেকে বেশ ব্যথা হচ্ছিল। ঘুমিয়েছিলাম, একটু শুয়েছিলাম, চোখটা লেগে গেছিলো। তো যাই হোক, মুখটা একটু ফুলে ফুলে গেছে, চোখ মানে ভালো ঘুমিয়েছি সেটা বোঝাই যাচ্ছে। তো মন্দিরটাতে দেখে বেরোতে বেশ ভালোই লাগে। মন্দিরটা তো এখন তো যাই হোক 8টার মধ্যেই বন্ধ করে দেয়। তো আমি বেরিয়েছি মোটামুটি ধরুন ওই 45 মিনিটের মধ্যে ফেরত আসবো, এরকম একটা আশা নিয়েই বেরিয়েছি। তো টোটো পেয়ে গেলাম, আয়ুর্বেদ ভবন পর্যন্ত আসতে হলো। দিনহাটা থেকে ফেরত আসার পর এই জিনিসগুলো আমার খুব বিরক্ত লাগে। দিনহাটা বাড়ি থেকে সবাই মানে আসুন আসুন করে হাঁকে, আর এখানে এতখানা যাওয়ার পরও কোনো বিপদের সময় টোটো পাওয়া যায় না। কিন্তু আজকে যা হোক, আসলে ঘাড়ের যন্ত্রণা করছে, এটাই আর কি কারণ। তো পেয়ে গেলাম, তো অনেকটা হাঁটতে হলো, তো ঠিক আছে। এখন তারপর প্রথমে যাব হচ্ছে মায়ের ইচ্ছা কালী মন্দিরে। প্রথমে একবার ভেবেছিলাম পাপোশ টাপোশগুলো কিনে নিই, আমি একটা ডোরম্যাট কিনবো যেটা আমার দরকার। তারপর ভাবলাম থাকবে, হাতটা খালি রেখেই মায়ের কাছে যাই। তো এই সময়টাতে অন্য দিন যে কোর্ট মোড়ে ভিড় হয়, আজকে মোটেই সেরকম ভিড় নেই, কেন জানি না, আজকে একটু রাস্তাঘাটগুলো ফাঁকা ফাঁকাই মনে হলো। তো যখন আমি ঢুকছি তখন দেখছি একটা নবদম্পতি, একটি বিহারি কাপল আর কি, নতুন বিয়ে করেছে তারাও আজকে এসছে আশীর্বাদ নিতে। মানে ওই দিক থেকে মানে এখনও তারা বাড়ি ঢোকেনি, ভালো লাগছিল দেখতে সত্যি কথা। এই তো সুমন মানে যে পূজারি আর ধ্রুবজ্যোতি দুজনেই তো আমাদের প্রতিবেশী, তো এরা তো খুব ভালো করে চেনে, তার মানে এরা বোধহয় আমাদের প্রতিবেশী বা বাগড়াকোটেই হবে, মানে নবদম্পতি যারা তারা। এদের তো ভালো করে চিনি না, কিন্তু এরা বেশ চেনে দেখলাম। তো যাই হোক ঠিক আছে, আপাতত এই মন্দিরটাতে এলাম। এটা হচ্ছে আমার জীবনের প্রথম হনুমানজির আসা মন্দিরে, এবং একজন ভদ্রলোক এত সুন্দর করে 5টা মোমবাতি দিয়ে আরতি করছেন, মনে হচ্ছে কাজ থেকে ফিরছেন। আজকে শনিবার, আমার খুব ভালো লাগছিল দেখতে, মানে এত সুন্দর স্পষ্ট উচ্চারণে বিভিন্ন মন্ত্রোচ্চারণ করছিলেন, আমার খুব সুন্দর লাগছিল। এই মন্দিরটা হচ্ছে সেই মন্দির যেটা আমার জীবনের প্রথম কোনো হনুমানজির মন্দির, এবং এখানে এসে আমি প্রার্থনা করেছিলাম যে হনুমানজি, তোমার যদি আমাদের বাড়িতে পুজো দরকার হয় তাহলে তুমি সেটা ব্যবস্থা করে নাও। ঠিক তার পরের দিনই আমাদের বাড়িতে হনুমান এসেছিল। 1984 সালের বাড়ি হচ্ছে এই শ্বশুর বাড়ি আমার, সেই প্রথম আমাদের বাড়িতে কোনো হনুমান আসে। তার আগে এই চৌহদ্দিতে কোনোদিনও কেউ কখনো হনুমান দেখেনি। সেটা তো অনেক মানে যারা নিয়মিত বন্ধু তারা জানেনি। তো যাই হোক, আজকে এই মন্দিরে এসে আবার কেন জানি না পুরনো বেশ কথা মনে পড়ছিল, হনুমানজির সাথে অনেক কথা বলতে ইচ্ছা করছিল আজকে, কিন্তু আজকে শনিবার, ভিড় যথেষ্ট। তো উল্টো দিকেই বেশ কয়েকটা পাপোশের দোকান আছে, তার মধ্যে একটা দোকান বেশ বড় করেছে, তারা আবার একটা দোকান ঘর ভাড়া নিয়েছে। তো সেরকম আমার একটা রানার লাগবে, এই একটা ডোরম্যাট কিনলাম ছোটোখাটো, এটা
কি কাজে লাগবে সেটা কালকে অবশ্যই আপনারা দেখতেই পাবেন। আর তারপর এখানে এলাম, এটা ঠিকঠাক লাগছিল, কিন্তু তার থেকেও ভালো এগুলো লাগছিল যেগুলো এখন দেখালো আর কি। সেরকমই একটা নিয়ে নিলাম, নিয়ে তারপরে যাচ্ছি হচ্ছে একটা টোটো ধরে ওই বাঘাযতীন পার্ক আমাদের বাড়ি থেকে একেবারে সন্নিকটে, সেখানে আরামবাগে, মানে আরামবাগ গ্রসারি স্টোরে। এই আর কি। এখন দেখুন কতটুকু সময় ব্যবধান, কিন্তু কেমন অদ্ভুতভাবে সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আজকে আমার এক পরিচিত দাদা, তার সাথে কিন্তু একটা বিচ্ছিরি ঘটনা ঘটেছে। এই জিনিসগুলো না মানে খুব বাজে জিনিস, কিন্তু হ্যাঁ আমার সাথেও ঘটেছিল। আজকে সে আমাকে বললো, তখন অনেকটা রাত, আমি তখন হিসেব করছি যে এই সময়টায় আমি এই কোর্ট মোড়টা পাস করছি, ওই রঘুদাদার সাথে সেই সময়টাতে এই জিনিসগুলো ঘটছিল আর কি। তো যাই হোক, এখন দেখুন এই যে বিশ্ব বাংলার ঢেকিছাটা চাল যেটাকে বলে, সেইটা কিন্তু মোটামুটি হাতে নিয়ে দেখছি 400 গ্রামের দাম হচ্ছে 209 টাকা এমআরপি। তার মানে আমাদের বাড়িতে যা কাজ করতো পুটিমারি বাড়িতে, মধুপিসি, শ্যামলীর মা, এরা সবাই না ঢেকিচাটা চাল অল্প দামি এগুলো তখন কিনে আনতো। আমাদের চালে ওদের পেট ভরতো না, সেজন্য ওরা একটু তখন তুলনামূলকভাবে কম দামি চাল বলে আমরা এটাকে জানতাম, এটা অন্তর্জ শ্রেণীর মানুষেরা খায় এটা বলে আমাদের তখন ধারণা ছিল। এখন দেখুন কালের নিয়ম কীরকম ঘুরে গেছে, এই চালই অনেক বেশি স্বাস্থ্যকর। আমরা যে চালটা খাই বাড়িতে সেটার কত 80 টাকা মতো কিলো, আর এটা দেখুন 400 গ্রামের দাম 209 টাকা। তার মানে কীরকম দিন ঘুরে এখন এই ঢেকিচাটা চালই আমি কিনতে এসেছি, কত বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। তবে অল্প দু একটা জিনিস কিনবো বলে গেছিলাম, কিন্তু কিনে ফেললাম অনেক বেশি জিনিস। আর এবারে পতঞ্জলির তেল কিনলাম, দেখি তেলটা কেমন হয়। এই যে ডাবর হানি নিলাম, আগে তো কাঁচা শিশিগুলো নিতাম, এবারে প্রথমবার এটা নিলাম এবং বেশ লাভ হলো জানেন তো। এটা 400 গ্রাম, হ্যাঁ এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান, এবং এটার দাম হচ্ছে সেটা হচ্ছে 420, কিন্তু অফার ছিল, নিল হচ্ছে 380 টাকা। 380 টাকায় বাই ওয়ান গেট ওয়ান করে 800 গ্রাম ডাবর হানি, এটা কিন্তু বিশাল লাভ হলো আজকে। এই জন্য ঘুরে ঘুরে মাঝে মাঝে একটু কিনলে ভালোই হয়, হ্যাঁ দেখে শুনে এটা নেবো না ওটা নেবো না, এটা করে সেটা করে কম্পেয়ার করে টোরে কেনা। হ্যাঁ সময়টা লাগে, যেতে হয় এটা ঠিকই, কিন্তু এটাতে লাভ অনেক বেশি হয়। কালকে জলখাবারের জন্য নিয়ে এলাম স্যান্ডউইচ বানানো হবে, তাই জন্য ব্রাউন ব্রেড, এটা আমার শ্বশুরমশাই বলেছিলেন যে আমি স্যান্ডউইচ খাবো, নিয়ে এসো। বেরোচ্ছি তখনই, কিন্তু দেখুন এই ডেটটা বড্ড অল্প, আজকে 22 তারিখ পেরিয়ে গেল, মানে 23, 24, 25 3 দিনের মধ্যে এতগুলো ব্রেড শেষ করতে হবে। তবে স্যান্ডউইচ বানালে হয়ে যাবে, আশা করা যায়। রান্নাঘর একদম ক্লিন হয়ে গেছে, এটা নিভিয়ে দিয়ে তারপরে ওই যে জুতোর র্যাকটা আজকে এসেছে সেটাকে একটু অ্যাসেম্বল করবো। আজকে কয়েকদিন থেকেই তো বলছি যে কয়েকটা কাজ পেন্ডিং হয়ে আছে, মানে ঘরের কাজই, শীতের জামা কাপড়গুলোকে ঠিকঠাক গোছানো, সেগুলো হয়ে উঠছে না। এসেই পরে আগে গোপালকে শয়ন দিয়ে দিয়েছে, এই যে তা সেটা হয়ে উঠছে না, কারণ কাজটা আপাতভাবে বড় কাজ। একটা যদি শীতের আলমারি করে ফেলতে পারতাম না, তাহলে এই যে জিনিসগুলো এরকমভাবে, যাই হোক, কিন্তু ঠিক আছে আপাতত চলুক। আমি দুটো কাজই আজকে করার চেষ্টা করছি। এখন এই যে কাজটা অ্যাসেম্বল করার কাজটা, এটা যে ঠিক কতক্ষণ লাগবে বুঝতে পারছি না, তবে শুরু করলেই শেষ হবে এই আর কি। চলুন স্টার্ট করে দিই। বিষয়টা কিছুই না, অত্যন্ত সহজ, কিন্তু ওই প্রথমে বুঝতে একটুখানি অসুবিধা হয়। এটার মধ্যে কোনো রকম নিয়মাবলী নেই যে কীরকমভাবে কী করতে হবে, আর সেটা লাগানোর পর বুঝতে পারছি সেটা কোনো দরকারও নেই, মানে ব্যাপারটা এতটাই সহজ। কিন্তু ওই শুরুতে বুঝতে খানিকক্ষণ সময় লেগে গেল, ব্যাস এইটুকুই আর কি। তো যাই হোক, এটা আমি 1800 টাকা দিয়ে কিনেছি অ্যামাজন থেকে, এটা আমার ডেলিভারি এসেছে, যেটা আপনারা কালকে বোধহয় বলেছিলাম। তো ঠিক আছে, এটা কালকে না আজকে আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক মোদ্দা কথা হচ্ছে এটা আমি কালকে লাগবে আমার। আসল কথাটা হচ্ছে এটা লাগার কারণটা যে আমার যে একতলার বারান্দাতে যে সুরাকটা আছে সেটাতে মানে বন্ধ করা ঢোকানো, অনেক সময় যেটা হয় তাড়াহুড়ো করে মানুষটা বাড়ি থেকে ফেরে, বা আমার মেয়ে জুতোটা খুলে, যেটা ওদের অভ্যেস এতদিনের, মানে বারান্দায় জুতোটা কোনোরকম একটা খুলে ফেললো, খুলে ওটার ভেতর থেকে নিয়ে পড়া, আবার ওটাকে যত্ন করে ভেতরে ঢুকিয়ে রাখা, এটা ওদের ধাতে নেই। আর জানেন বন্ধুরা, জুতো নিয়ে খুব সাবধান, খুবই সাবধান হতে হয়। মানে বাইরের জুতো বাইরেই থাকবে, এবং সেগুলো খুব ভালোভাবে থাকবে, এমনভাবে থাকবে যাতে বাইরের লোকেরা জুতো দেখতে না পায়, এরকম একটা অবস্থানে রাখতে হয়। কিন্তু সেটা খুব একটা যে হবে এমনটা নয়, আমি বুঝতে পেরে গেছি। সেই জন্য আমার একটা খুব ইজি সুরাক দরকার ছিল, অবশ্যই সেটা সস্তায় পুষ্টিকরই দরকার ছিল। এই যে মেটেরিয়ালটা সেটা হচ্ছে বাঁশের, এইটা দিয়ে আমার মোটামুটি যেটা আমি চাইছি সেটা খুব সুন্দরভাবেই ঠিকঠাক হয়ে যাবে আর কি। মানে আমার যা যা দরকার সবটুকু এই একটা 1800 টাকার র্যাকে হয়ে যাবে। তবে এই দামের জিনিস বুঝতেই পারছেন অক্ষয় আমার হবে না, সেটা ঠিকই। তবে
আমি যে জিনিসটা কিনেছিলাম 2000 টাকা দিয়ে, ওই একটা জুতোর একটা আলমারি টাইপের, ওটা প্রথম থেকে কেনাটাই আমার ভুল হয়েছিল। কারণ আমার যদি আরেকটু বড় কিনতাম তাহলে আমার সমস্যার সমাধানটা আরেকটু হয়ে যেত, কারণ তাহলে ওটা আমি ওইখানে না রেখে ভেতর দিকে রাখলে আমার সুবিধে হতো। তো ঠিক আছে, যা হয়েছে হয়েছে। এখন এটাকে ঠিকঠাক করে লাগিয়ে নিচ্ছি। জাস্ট মানে লাগাতে কত, এই ক্লিপিংটা হচ্ছে 15 মিনিটে। হ্যাঁ, তো কোনো কিছু ছিল না, কোনো কাগজপত্র ছিল না কীভাবে কী করতে হবে, তা সত্ত্বেও এটা লাগিয়ে ফেলাটা মানে বুঝতেই পারছেন। আমার থেকে যারা আপনারা ব্লগ দেখেন তারা অনেক বেশি বুদ্ধিমতী বা বুদ্ধিমান, এটা আমি মনে করি, বা অন্তত আমার থেকে কম বুদ্ধিমান কেউ সেটাকে আমি কখনোই ভাবি না। কাজে এটা হয়তো আপনাদের 10 মিনিটেই হয়ে যাবে, আমার হয়তো বা একটু বেশি সময় লাগলো। তো যাই হোক, ব্যাপারটা অ্যাসেম্বল করাটা সুপার ইজি বললেও বোধহয় কম বলা হয়। কাজ করতে না জানলেই কঠিন, জানলেই সোজা। এই যে এটার ব্যবহারে এটা একদম ইজি হয়ে গেল। এই যে এটার ভেতরে এই যে স্ক্রুগুলোর মধ্যে যে স্পেস আছে তার মধ্যে এটাকে ঢুকিয়ে দিতে হবে। এটাকে ঢুকিয়ে দিয়ে এরকম করে ঘোরালেই এটা টাইট হয়ে যাবে। আবার যখন খোলার সময় এটাকে নিয়ে উল্টো প্যাঁচ দিলে এটা খুলে যাবে। এই দিকটাকে ভেতরে ঢুকিয়ে দিতে হবে, তাহলে হাতে ধরতে সুবিধে হবে। আমি শুরুতে এইটা করছিলাম এই দিকটায়, তারপর হাতে ধরতে সমস্যা হচ্ছিলো, এটা দিয়ে করলাম। সুপার ইজি, একদম কোনো ব্যাপারই না। তবে 1800 টাকার জিনিস হিসেবে জিনিসটা যথেষ্ট ভালো এসছে, যথেষ্ট ভালো এসছে। এই একটা নরক গুলজার হয়ে আছে, এটা ঠিক কথা। তবে এটাকে আজকে আর করবো না, কারণ আমার রাত হয়ে গেছে, ঘুম পেয়ে গেল প্রচণ্ড পরিমাণে। ঘুমটা বেশি জরুরি। কালকে একটু হজপজ দিন বটে, কিন্তু এগুলো মানে আমি দেখে মানসিকভাবে খুব ক্লান্ত হয়ে পড়ি। কারণ এগুলোকে এখন আমি কোথায় গুটিয়ে রাখবো, এতদিন কোথায় ছিল সেই জায়গায় আবার খালি জায়গায় অন্য জিনিসপত্র ঢুকে গেছে। হ্যাঁ, তো আমি আবার সেই মানে একটা বিশাল বড় কাজ, যে শীতের জামা কাপড় কোথায় রাখবো, যেটা সবাই চট করে কী হয়, জামা কাপড় রেখে দিলাম, যেটা উপরে আছে সেটাই পরছে, সারা শীতে দেখা গেলো সেটাই পরছে, অথচ সবগুলোই বার করে রাখলাম। এর মধ্যে সবগুলো তো আর ব্যবহারের নয়, কিছু কিছু জিনিসপত্র স্মৃতির, সেগুলো সব ভরে দিতে হবে। একটা ব্যাগ ভরে দিয়েওছি, আরগুলো যে একটুখানি খুলে খুলে দেখবো সে একদম আমার ধৈর্যগুলো হচ্ছে না সত্যি। তারপর এক্ষুনি আবার এক দাদার ফোন এলো আর কি, সেই দাদা মানে কলেজে সিনিয়র ছিল আমাদের থেকে, তা সে যোগাযোগে আছে, শিলিগুড়িতেই ফ্ল্যাট ট্যাট কিনেছে। আজকে আমাকে বললো যে ও ফিরছিল একটা জায়গা থেকে, একদম পশ একটা জায়গা, যেখানে মানে শিলিগুড়িরই একটা জায়গা, প্রচুর গাড়ি ঘোড়া, টোটো করে ফিরছে। টোটোতে ও একা ছিল, টোটোওয়ালা ছিলেন, তা টোটোওয়ালা ওনার পরিচিত। তা সেটাতে ও কাছাকাছি আর কি, খুব ভালো জায়গাতে বাড়ি কিনেছে প্রধাননগরের ওখানটায়, মানে একদম ভীষণ বিজি একটা জায়গা, যে যেখানে রাত্রি 12টার সময় গম গম করে লোক হঠাৎ করে ওনাকে ফিল করলো, ও এবং ওর টোটোওয়ালা, যে একেবারে মাঘ মাসের মতো ঠান্ডা, একটা হালকা পাতলা ইয়ে ছিল হুডি, তা সেটা ছিল। তো দুজনেরই ঠান্ডা লাগছে, এবং তারপরে ওই ঠান্ডার অনুভূতিটাতে একটুখানি ধাতস্থ হতে না হতেই ওরা দেখছে যে টোটো চলছে ওই একই রাস্তা, যেটাতে রাত্রির 12টার সময় প্রচুর ভিড় থাকে, সেই রাস্তাটা একদম জনমনীষী, এমনকি একটা নাকি কুকুরও নেই। শুধু তাই না, যে বাড়ির যে আলো টালোগুলো সেগুলো মনে হচ্ছে যেন রাত্রি 2টোর সময় ওরা রাস্তা দিয়ে হাঁটছে বা টোটো নিয়ে যাচ্ছে। তখন ওরা কী ব্যাপার হলো, কী ব্যাপার হলো, এটা কি হলো, এটা কি হলো। হ্যাঁ, তারপরে ওই টোটোওয়ালা হর্ন বাজাচ্ছে, তাতেও নাকি মানে ওই শুধু হর্নের আওয়াজটাই প্রতিধ্বনিত হচ্ছে। ওই রাস্তা দিয়ে ওরা প্রায় 10 মিনিটভাবে ওইরকমভাবে চলেছে, অথচ যেখান থেকে টোটোয় চড়েছে আর যেখানে ওর বাড়ি সেখানকার রাস্তার দূরত্ব, টোটোয় চড়ে নাকি 5 মিনিটের বেশি না, কিন্তু ওই দূরত্ব কেমন করে 10 মিনিটের উপর লাগলো। তা সেটাও বলছে যে আমি সময়টা ভাগ্যিস দেখেছিলাম। এমনি ওদের কিন্তু আর কোনো অসুবিধে নেই, শারীরিক কোনো সমস্যা নেই, কিন্তু এটা ওদের অদ্ভুতভাবে দুজনের একসঙ্গে হয়েছে। তা তারপরেতে ঘড়ি দেখছে যে 10 মিনিট হয়ে গেল, আবার হঠাৎ করে নাকি ওরা আবার সব কিছু স্বাভাবিক হয়ে গেল, এবং তারপরে যখন স্বাভাবিক প্রায় হয়ে এলো তার কয়েক সেকেন্ডের মধ্যে ওদের বাড়ি চলে এলো। তারপরে ওর একটু কৌতূহল হলো যে ব্যাপারটা কী হয়েছে দেখি তো। আবার যখন ওই রাস্তা দিয়ে ওরা ফেরত যাচ্ছে তখন দেখছি সব স্বাভাবিক, সব নাকি স্বাভাবিক, মানে প্রচুর লোকজন, টোটো অটো গাড়ি দোকান বাজার সব একদম স্বাভাবিক। তা এর আগে আমার সাথে এরকম কিন্তু একটা ঘটনা ঘটেছিল, যেটা আমার ব্লগেও আছে। এরকম অনেক সময় অনেক ঘটনা হঠাৎ হঠাৎ কেন ঘটে তার কিন্তু কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। তো ওইটা ছিল আমার সাথে যেটা ঘটেছে, সেটার ব্লগও আছে। এটা হচ্ছে ওই টুপুর তখন একটা টিউশন পড়তো, রাত্রেবেলাতে ওর বাবা আনতে গেছিলো গাড়ি নিয়ে, আমরা তখন দুজন মিলে আনতে যেতাম, 9-এ পড়তো টুপুর। তো তখন সেদিনকে ওর বাবা একা গেল। তো অন্য সময় একেবারে চতুর্দিকে প্রচুর লোকজন, এখানে উল্টো দিকে গরমকাল, উল্টো দিকে বসে বসে সব আড্ডা বাড্ডা মারে, অথচ সেদিনকে
রাত্রি তখন 9:30টার সময় হঠাৎ করে মনে হচ্ছে যেন নিশুত রাত্রে 2টো বাজে, অনেক দূর থেকে কুকুর ডাকার আওয়াজ আসছে, মনে হচ্ছে যেন এই কী রাত্রিবেলায়, অথচ মানুষটা বেরোলো, ঘড়ি বলছে যে এতটা বাজে, অথচ কেমন একটা অদ্ভুত নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ওর ব্যাপারটা স্বাভাবিক হয়ে গেল। তো আজকে ওর সাথে এরকম হয়েছিল, আমাকে ফোন করে বলছিল এটা কেন হয়েছে। তা আমার সাথে এরকম হয়েছে, উত্তরকণ্য কিছু খুঁজে পাইনি, সবাই সেফ আছে, স্বাভাবিক আছে, এইটাই আর কি কথা। তো যাই হোক, আপাতত এই ঘরটাকে দেখে আমার খুব অসুবিধা হচ্ছে, এটাই হচ্ছে খবর। আর কালকের দিনে বারান্দাটাকে সুন্দর করে গুছিয়ে ফেলতে পারবো, এটা একটা খুব আনন্দের ব্যাপার। বাড়ির সামনে একটু আলো লাগবে হয়তো, আশা করছি কালকে ভজনদা চলে আসবেন এত করে বললাম যখন, আর বললেন যখন, কথা দিয়েছি যে আসবো, বাহ, তখন আসবেন নিশ্চয়। তা যাই হোক, ঠিক আছে, আপাতত আজকের দিনের জন্য ঘুমোতে যাই, ভীষণ ঘুম পেয়েছে। চলুন, কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ।